রাম রাম, জয় শ্রীরাম। বন্ধুরা, আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আমরাও খুব ভালো আছি এবং সুস্থ আছি। আর যে দেখতেই পাচ্ছেন ও এখানে বসে আছে, তার কারণ হচ্ছে আর দেখুন হাল তুলছে। তো যাই হোক, এটা হচ্ছে একটু ন্যাকামো করে হাই তোলে, যেহেতু নেকু পুরি না, এই জন্য। তো যাই হোক, আজকে তো সানডে, তো আমি ওখানে বলছিলাম সোনামা চলো আমরা ঘুরতে যাই। হ্যাঁ ব্যাস, চলো বললেই, চলো ওয়ার্ডটা শুনলেই ব্যাস ও এক্সাইটেড হয়ে পড়ে, জানলার ধারে দিকে বসবে। ঠিক আছে, তো যাই হোক, সানডে মানেই হোক একটু টাইম দিতে হয়, হ্যাঁ, আমাকে আর রনিকে। তো আর ওকে এমনিতেও বাড়িতে থাকলে প্রচুর পরিমাণে প্যাম্পার করতে লাগে। যারা পেট প্যারেন্টস আছেন তারা নিশ্চয়ই জানেন। তো যাই হোক, সানডেতে সোনামাকে নিয়ে একটু ঘুরতে বের হই, সাথে আমাদেরও ঘোরা হয়ে যায়। আমি আর রনি তো ঘুরতে এমনিতেও ভালোবাসি, ঘুরতে কে না ভালোবাসে, তাই না? তো আর এই যে সোনামাকে নিয়ে তো ঘুরতে তো আরও বেশি ভালোবাসি, কি করব, ওকে নিয়ে ঘুরতে তো বেরই হতে হয় সানডেতে আমাদের। তো যাই হোক, আমরা কোথায় যাব প্ল্যানিং করতে করতে চলে আসলাম আমরা সালুগাড়ার দিকে। আর এই যে দেখুন, এখানে এই যে ব্রিজের কাজ চলছে এখনও পর্যন্ত, জানি না কবে হবে। এটা মনে হয় আমি আর রনি ডিসকাস করছিলাম, হয়তো আরও 2-3 বছরের মতন লাগবে। তো যাই হোক, কাজ তো একদম জোর কদমে হচ্ছে, তাও দেখা যাক। এটা ব্রিজটা হলে তো অনেকটা স্বস্তি হয় আর কি, ডুয়ার্সে যাওয়ার জন্য, মানে ডুয়ার্সে যাওয়ার রাস্তাটা অনেকটা ইজি হয়ে যাবে সবার জন্য আর কি। তো যাই হোক, এই যে আমরা সালুগাড়া ক্রস করে, বাজার ক্রস করে আমরা চলে এসেছি এখন তড়িবাড়ির দিকে। তো ভাবলাম যে তড়িবাড়ির দিকে এখানে নদীও আছে, আর এখানে এই নদীতে এখানে সবাই দেখি নিজে নিজে ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে আসে আর কি। আর যখন সোনামা গাড়ির থেকে নেমেই ব্যাস ওর পটি আর হিসু পেয়ে যায়। গাড়ির থেকে নেমেই ও পটি আর হিসু করতে চলে যায়। আর দেখুন পুরো আনন্দে আছে, মানে এত খুশি, মানে কি আর বলবো। আর যখন আমি জুম করছি, এখানে একটা ছোট্ট বাচ্চা বসেছিল সাদা রঙের। এই যে আপনারা কতটা দেখতে পাচ্ছেন কিনা আমি বুঝতে পারছি না, এই যে আমি জুম করে তাও দেখাচ্ছি যতটা আমার ফোনের দ্বারা জুম হয়েছে আর কি বন্ধুরা। তো বাচ্চাটাকে দেখে আমার এত কষ্ট লাগছিল। তো এত সুন্দরভাবে বসে আছে, প্রথমে তো এমন করে 2 হাত এমন করে উঁচু করে বসে এমন করে তাকাচ্ছিল সবার দিকে, কে কী করছে না করছে। তারপরে দেখলাম এমন করে মানে বসেছিল আর কি। তারপরে দেখলাম শুয়ে পড়লো। তো যাই হোক, আমরা তো নদীটা ক্রস করে গেলাম, ওই নদীটা, ছোট নদীটা। তো রনি আমাকে বলছিল তুমি তো ভিডিও করলেই না, বললাম কি মা, আমি তো ভিডিও করতেই ভুলে গেলাম। তো যাই হোক, অ্যাকচুয়ালি তজু সোনামাকে একটা বোন টাটা করছিল, তো ওটা দেখে আমি আর কি হাসছিলাম। তো আর কি আর করব। তো যাই হোক, এখন আমরা রয়েছি মহানন্দা রিভারের উপরে আর কি। আর এখানে দেখুন জলটা তো মানে একদমই নেই, শুকিয়ে গেছে। তো রনিকে আমি বলছিলাম যে আমরা কোথায় যাচ্ছি, আমি এক্স্যাক্টলি এখনও জানি না কোথায় যাচ্ছি। তো যাক, রনি বলছে যে চলো, তোমাকে আমি বলছি যেতে যেতেই। আর এই যে দেখুন, ওখানে একজনকে রাস্তা জিজ্ঞেস করলাম যে কোন দিকটার থেকে মেন রোড বের হবে আর কি, মানে বাইরে যাওয়ার রাস্তা আর কি। এখানে অনেক গাড়ি, 4 হুইলার থেকে 2 হুইলার সবাই আছে, সাইকেল টাইকেল সবাই, মানুষরা এখানে অনেকেই আবার নিজে নিজের ফ্যামিলির সাথে ঘুরতে এসেছে, তাই দেখলাম আর কি। তো যাই হোক, এই যে দেখতে দেখতে আমরা চলে আসলাম চম্পাশাড়ির দিকে। অ্যাকচুয়ালি ওই মহানন্দা রিভারটা ক্রস করলেই সালুগড়ার ওই আর কি তড়িবাড়ে। তো দেখলাম এখানে চম্পাশাড়ি চলে আসলো। তো যাই হোক, চম্পাশাড়ির দিকে চলে আসলাম। আর এখন তো অ্যাকচুয়ালি এই যে আজকে মানে এটা অ্যাকচুয়ালি আমার হচ্ছে হনুমান জয়ন্তীর আগের ভিডিও, মানে হনুমান জয়ন্তী ছিল আপনার মঙ্গলবারে, রবিবারের ভিডিও আর কি। আর যখন হনুমান মন্দিরের ওখানে সমস্ত কিছু পরিষ্কার করা হচ্ছিল। আর এই যে দেখুন, এই যে গুলমারের স্টেশন, এখান থেকে এই সমস্ত ডুয়ার্সের ট্রেনগুলো যায়। আর এই যে সোনামা, এই যে এখানেই আছে মহারানী। আর এখানে মানে এদিকে ওদিকে তিরিং বিরিং। যে এখানে এসে আমাদের পছন্দের মানে মোমো আর কি, দিদির দোকান থেকে আমরা মোমো খাই। দিদিটা খুব ভালো মোমো বানায়। আর এই যে দুজন ভেজ মোমো নিয়ে বসে পড়লাম। আর সোনামাকে গাড়িতে রেখে দিয়েছি পুরো জানলা টান্না খুলে, কারণ ওকে জানলা টান্না খুলে রেখে দিই, কারণ অনেক তুতুগুলো এখানে আছে, তো মানে ভয় লাগে আর কি। তো এর আগেও মানে ওর ওপরে অ্যাটাক হয়েছিল আর কি, মানে একটা বাচ্চা ওর উপরে অ্যাটাক করেছিল। তো আমি তো পুরো ভয়ে পেয়ে গেছিলাম, কী আর করব। তো যার কারণে ওকে হট করে বের করি না, মানে গাড়িতে রেখে দরজা জানলাগুলো সব খুলে রেখে দিই। তো যাই হোক, এই যে মোমো টোমো খেয়ে আমরা বেরিয়ে পড়লাম। এখন আমরা রয়েছি আপনার জংশনের দিকে। তো এখান থেকে আমি মাকে বললাম, এর আগের সানডেতে অ্যাকচুয়ালি আমাদের প্ল্যানিং ছিল ওই বাড়িতে যাওয়ার, তো কিন্তু হলো না। তো ভাবলাম যে আজকে যাব, গিয়ে মা ফ্রাইড রাইস খেতে চেয়েছে, তো মার জন্য ফ্রাইড রাইস বানাবো আর পনিরের তরকারি। আর শোনা মা কীভাবে আদর খাচ্ছে দিদি আমার কাছ থেকে।
বন্ধুরা, এই যে এর আগের রবিবারে অ্যাকচুয়ালি মা আবদার করেছিল আমার কাছে যে মানে আগের রবিবার মানে কি অনেক দিন আগে আবদার করেছিল যে আমার হাতে ফ্রাইড রাইস খাবে আর পনির খাবে। তো মা আবদার করেছে, আমি করব না, সেটা তো মেয়ে হয়ে সেটা তো একদমই অন্যায় হবে, তাই না? ছোটোবেলায় মা বাবার কাছ থেকে কতই না আবদার করেছি, তাই না বন্ধুরা? এটা সবাই করে, তাই না? আমরা তখন বাবা যা যা ইনকাম করতো সেই ইনকামে আমাদের মধ্যে আমাদের চলতে হতো। আমাদের স্কুল থেকে শুরু করে টিউশন ফিস এভরিথিং সব কিছুই বাবার টাকাতেই হতো, তাই না? সেই সামান্য টাকাতে। তো যাই হোক, অনেক কষ্ট করেই সবার বাবা মায়েরা সব বাচ্চাদের বড় করেন, তাই না? নিজেদের জীবনের পুরোটা একদম সময় থেকে শুরু করে মানে যা টাকা ইনকাম সব কিছুই নিজের ছেলেদের মেয়েদের পিছনে ভবিষ্যতের জন্য লাগিয়ে দেন। আর যেটা সত্যি কথা বলতে, আমরা এখন বড় হয়ে মা বাবার জন্য এতটুকু যদি করতে না পারি, তাহলে আমরা কিসের বাচ্চা কাচ্চা, তাই না? শুধু নামে তো হলো না, কামেও তো করতে লাগবে, তাই না বন্ধুরা? তো যাই হোক, যেটা আমাদের দায়িত্ব আর কি একজন সন্তান হিসেবে, একজন প্রত্যেকটা সন্তান হিসেবে বাবা মায়ের ওপরে যেই দায়িত্ব সেটা তো সবসময় পূরণ করতে হয়, তাই না? বাবা মারা যেটা পূরণ করে তো আমাদেরও সেটা পূরণ করতে হবে। আর বাবা মায়েরা নিজের সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য কত কিছুই না করেন, স্যাক্রিফাইস, তাই না? তো আমরা করবো না, বলটা নিয়ে হতে পারে বন্ধুরা। বলটা নিয়ে আসো, দাও দাও মাম্মাকে দাও বলটা। আর এই যে দেখুন, মাম্মি তো বসে থাকতে পারে না, কন্টিনিউয়াসলি এদিকে ওদিকে কাজ করতে থাকে। আর দেখুন মহারানী এখানে এসে ওর এই যে টিং 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 ওই যে খেলনা একটা করে খেলানো 1 2 3 and 4 এই যে বন্ধুরা, কি বলবো আপনাদের, কালকে মানে রাত্রে এত গভীর ঘুম রনির, মানে ওকে কন্টিনিউয়াসলি আমি 1টা 1:30 অবধি আমি উঠিয়েছি ঘুমের থেকে, কিন্তু কোনো মতেও উঠছেই না। মানে এত গভীর ঘুম, মানে ও অ্যাকচুয়ালি সত্যি ও মানে ও যদি ঘুমিয়ে থাকে না, ওকে উঠাতে পারবে না। তো যাই হোক, এই যে সকাল সকাল মাম্মি বললো, তো আমরা বাড়িতেই ছিলাম আর কি। তো এই বাড়িতে আমি তোজু আর তোজু পাপা তিনজনে মিলেই ছিলাম। তো আর সকাল সকাল এই যে মাম্মির পুজো দেওয়া হয়ে গেছে, আর ওদিকে মাম্মি গরম গরম পরাঠা বানিয়ে দিল আমার জন্য, রনির জন্য, আর আমার জন্য ভাত ডিম, আর কালকে তো চিকেন ছিল, গরম টরম করে ওকে খাইয়ে দেয়। এই যে আমরা বেরিয়ে পড়ে বাড়িতেও চলে এসেছি বন্ধুরা। আর যে সোনামা এখানে ল্যাদ খাচ্ছে। তো আমাদের সানডে থেকে মানডে এভাবে কাটলো বন্ধুরা। আপনাদের কেমন কেটেছে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন।